সেভ দ্য অরফেনে আজকের খুশির হাওয়া স্থানীয় সম্মানীয় ব্যক্তি স্বপন রায় মহাশয়, তার বাবার মৃত্যুবার্ষিকী, আজকে ৯তম মৃত্যুবার্ষিকী। সেই মৃত্যুবার্ষিকীতে সেভ দ্য অরফেনে স্থানীয় সম্মানীয় কাউন্সিলর অনিতা কর মহাশয়ের সাথে তিনি আজকের আমাদের লাঞ্চ খাইয়েছেন এবং বাচ্চাদের একটা করে থালা এবং বাটি সুন্দর সুন্দর দিয়েছে, সুন্দর থালা এবং বাটি দিয়েছেন। আমরা ধন্যবাদ দিই তাদের মানবিকতা মানসিকতাকে। এবং থালা বাটি শুধু দেওয়া না, আমরা তাদের কাছে আবদার এবং করেছি যে মাঝে মাঝে যেন তারা আসে এবং আমাদের সহযোগিতা দেয়। আমাদের বলতে অসুবিধা নেই যে স্থানীয় কাউন্সিলর অনিতা কর মজুমদার সবসময় অনাথ বাচ্চাদের দিকে সারাক্ষণ তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং তিনি মাঝে মাঝে বাচ্চাদের একবার করে হলেও মাসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। ধন্যবাদ দিই তার মানবিকতা ও মানসিকতাকে। সুন্দর বাটি থালা দিয়েছেন আমাদের সবার জন্য। বলুন। ৩৫ নম্বর ওয়ার্ডে সেভ দ্য অরফানের আয়োজিত যে বিশেষ করে অরফান স্কুল, দুস্থ ছেলেমেয়ে এবং অনাথ বাচ্চাদের নিয়ে এইখানে আশ্রমটা আছে, সত্যি খুব ভালো লাগে। বিশেষ করে আমাদের দিলীপ সাপুই যেভাবে বাচ্চাদের নিয়ে এই সংস্থাটা করছে, এটা অভাবনীয়। যাতে আগামী দিনে বিশেষ করে আমি সবার কাছে বলবো, যদি এইরকম দুস্থ আশ্রমের জন্য আপনারা যদি কেউ সহযোগিতা করেন তাহলে নিশ্চয়ই এখানে ওরা হাত পেতে নেবে এবং তার সঙ্গে আপনারা যারা কারোর বাবার মৃত্যুদিন বা মায়ের মৃত্যুদিন বা জন্মদিন বাচ্চার এই ধরনের যদি কোনো অনুষ্ঠান হয়, আপনি যদি মনে করেন দুস্থ মানুষদের খাওয়াবো, তাহলে এই অরফানে চলে আসতে পারেন। আর বিশেষ করে আজকে যেখানে আমি উপস্থিত হয়েছি, আমাদের এই স্বপনদা তার বাবার মৃত্যুবার্ষিকীর জন্য তিনি এই বাচ্চাদের ১০০ জন বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করেছে এবং তার সঙ্গে তিনি আবার এই বাচ্চারা রোজ তো খাওয়া দাওয়া করে এই, তার জন্য ওদের অসুবিধা হয়। দিলীপ স্বপনদাকে বলেছে, তাই উনি এই বাচ্চাদের জন্য থালা এবং বাটি তাদের হাতে দিয়েছে, যাতে তারা রেগুলার তারা অন্য বিভিন্ন তাদের ভেঙে গেছে, তাই নতুন থালা বাটিতে তারা আগামী দিন থেকে খেতে পারবে। আর বিশেষ করে আমি সবার কাছে অনুরোধ করব যে এই আশ্রমে যদি আপনারা, আবার বলছি, যদি কেউ সহযোগিতা করে থাকেন যেভাবে পারেন, পুরনো জামা কাপড় দিয়ে হোক বা কিছু খাবার দিয়ে হোক বা রেগুলার তাদের খাওয়া দাওয়া হয়, সেই হিসাবে যদি মনে করেন কিছু আর্থিক সাহায্য করবেন এই হেল্প সাথে অরফানে, তাহলে নিশ্চয়ই আপনারা উনি সাগ্রহে গ্রহণ করবেন। তাহলে এইটাই হচ্ছে বড় কথা, মানুষের পাশে থাকা। এই স্বপনদা যেভাবে থাকছে ঠিক সেই রকম আরও যদি এরকম মানুষ এগিয়ে আসে, তাহলে ওদের আশ্রমটা আরও ভালোভাবে চলবে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, শেষ করছি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেভ দ্য অরফেন খুব ভালো হয়েছে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে